এসো একটু পেঁয়াজি করি, মানে পেঁয়াজি বানাই। কিভাবে সেদিনকে পেঁয়াজিটা বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখে নাও। প্রথমে একটু বেসন নিয়েছি, ছোলার বেসন। তাতে একটু নুন দিলাম, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এতে কালো জিরেও দেওয়া যায়, কিন্তু আমি দিই না, আমার ঠিক কালো জিরেটা ভালো লাগে না। পেঁয়াজি করার জন্য পেঁয়াজগুলো আমি ঠিক স্যালাড যেভাবে কাটে সেইভাবে কেটেছি। কুচু কুচু করে কাটিনি, কারণ হচ্ছে কুচি করে তো আমরা খেয়েছি, তবে এইভাবে করে দেখলাম যে এটা কিন্তু খুব ভালো হয়েছিল, মুখের স্বাদটা বেশ অন্যরকম লাগছিল। তো একবার ট্রাই করে দেখলাম কেমন লাগে, তো খেয়ে দেখেছিলাম আমি, কিন্তু খুবই ভালো। তোমরাও চেষ্টা করে দেখো, তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে। তো এবার বেসনটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি শুকনো শুকনো করে, তারপর একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা না খুব পাতলা করা যাবে না, আবার খুব ঘনও হবে না, এই রকম ধরনের একটু বেশ থকথকে মতো হবে। তো আস্তে আস্তে খুব সাবধানেই পেঁয়াজগুলো ব্যাটারে ডোবাতে হবে, কারণ পেঁয়াজের ভেতরের রিংগুলো খুলে খুলে যাচ্ছিলো আমার। তো আমি একটু সাবধানে করতে ঠিক হয়ে গেছিলো, প্রথমেরটাই একটু খুলে গিয়েছিল, তো আমি ভাবলাম হয়তো হবে না, তো তারপর আস্তে আস্তে ওগুলোকে একটু সাবধানে করলেই হয়ে যাবে। তো গরম তেলটাতে আমি ভালো করে ওইগুলো একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিলাম। এই তেলটাতে আমি 5 থেকে 6টা পেঁয়াজি ভাজবো। তো একটা একটা করে দেবো আস্তে আস্তে, 2-4 সেকেন্ড ওয়েট করে তারপর দেবো, নাহলে না একটা আর একটার সঙ্গে লেগে যায়। তো যখন উল্টাতে যাই তখন খুব অসুবিধা হয়। তো একটু ওয়েট করে করে দিলে তো প্রথমেরটা একটু ভালো ভাজা হয়ে যায়, তো উল্টাতে সুবিধা হয়, ঘেঁটে যায় না, কড়ার চারিদিকে লেগেও যায় না। এখানে যা তেল আছে আর একটাও দেওয়া যাবে, তো দিয়ে দিই। আর বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে বেশি দিলে কি হয়, এগুলো উল্টাতেও অসুবিধা হয় আর ভাজাটাও ঠিক মতো। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে দেবো। দেখো বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে উল্টে দেবো। আমি খুব সাবধানেই দিয়েছিলাম, একটু সময় নিয়ে নিয়ে, কিন্তু তাও দেখো জড়িয়ে গেছে, কিন্তু তবু এই সময়ে এটা ছাড়ানো যাবে। এই পিঠটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আরও 5-6টার মতো হবে, ওগুলোও ভেজে নেব। তো আমাদের তো এটা অনেক দিন আগে হয়েছে, আজকে আমাদের হয়েছে নিরামিষ, আজকে যেহেতু শনিবার, আজকে আমি এই ভিডিওটা পোস্ট করব। তো তোমাদের কি রান্না হয়েছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। তো হচ্ছে এই পিঠটা ভাজা হয়ে গেছে ভালো মতোই। এবার আমি এগুলো তুলে নেব আস্তে আস্তে। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, ভেতরের পেঁয়াজগুলো আমরা যেহেতু কাঁচাও খাই কখনো, খুব একটা বেশি কড়া করে না ভাজলেও হবে। কথা বলতে বলতে দেখো এগুলো ভাজাও হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব, একটা জায়গাতে তুলে নিচ্ছি। কি গরম, বিভৎস গরম। তোমাদের ওদিকের ওয়েদার কেমন গো? আমাদের এখানে তো প্রচণ্ড গরম। এবার এই গরমেতে এইরকম এত তেলে ভাজা জিনিস না খাওয়াই ভালো, কিন্তু তবুও মাঝে মধ্যেই তো ইচ্ছা হয় একটু আধটু অন্যরকম কিছু খাওয়ার। তো এই কারণে একদিন একটু বেশি রিচ হয়ে গেলে পরের দিনটা একটু লাইট করতেই হয়। বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি, দেখো ওই পিঠটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এইগুলো আমি উল্টে দেব। কয়েকটা রিং ছেড়ে গেছিলো, সেগুলোও বেসনে ডুবিয়ে ভেজে ফেলছি। ফেলবো কেন, কোনো জিনিসই ফেলার নয়, তাই না? চলো এইগুলোও ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর দুপিটি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো এবার গরম গরম খেয়েও ফেলেছিলাম সেদিনকে, ভিডিওটা আজকে পোস্ট করছি। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, যে অন্য দিন ভিডিও করে আজকে পোস্ট করছি। কি করব বলো, হাতে সময় ছিল না একদম। ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ভিডিওটা এডিট করা হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।